আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি দেখতে পাচ্ছি লাইভ ক্লাসে 14 জন এই পর্যন্ত চলে আসছে, আরো আসবে ইনশাল্লাহ। আছে আবির, আমিনা, জুনায়েদ, ইফাজ, মাহির, মারিয়া তাবাসসুম, মুমতাহিনা, নাফিসা, তারপরে নাফিসা, দুইটা নাফিসা, প্রীতম, তানজিমুল ইসলাম, ওয়াহিদা, ইউসরা, ফাতেমা। আরো আছে লুবাবা। ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে যারা প্রথমে যুক্ত হয়েছে, আরো অনেকে যুক্ত হচ্ছে। তো আজকে আমরা 5.2 এই অনুশীলনের 20 নম্বর অঙ্কটা করে 23 থেকে শুরু করব। আর অন্যগুলো সবই তোমাদেরকে করে দেওয়া হয়েছে। 22 নম্বর একজন প্রবলেম বলছিল, পরে মনে হয় সেও করতে পারছে, আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েছিল যে প্রবলেম, পরে করতে পারছে। তো প্রথমে আমরা 20 নাম্বারটা করে তারপরে 23 থেকে শুরু করব। 20 নাম্বার কি বলা আছে যে 1/x প্লাস 1/a প্লাস 1/b, 1/x প্লাস 1/a প্লাস 1/b ইকুয়াল টু 1/x প্লাস a প্লাস b। এইটা দেওয়া আছে, সমাধান করতে হবে, x এর মান নির্ণয় করতে হবে। এখন যাদের কাছে x আছে তাদেরকে আমরা এক জায়গায় নিতে পারি, আর যাদের কাছে x নাই তাদেরকে এক জায়গায়। x একেবারেই নাই, 1/a 1/b এই দুজনের কাছে x একেবারেই নাই। আর এদিকে 1/x এর কাছে x আছে, 1/x প্লাস a প্লাস b এখানেও x আছে। তাহলে আমরা কিভাবে লসাগুটা করব? কোনটাকে নেব? ওই পাশে, ও পাশে নিলে তো ওরা দুইজন x x হবে। কোনটাকে নেব? এই দুইটাকে না এটাকে? 1/x কে আমরা নিব। তাহলে 1/a থাকবে, 1/b থাকবে, এখানে 1/x প্লাস a প্লাস b ও থাকবে, মাইনাস হচ্ছে 1/x, শুধু 1/x টাকে আমরা ডান পাশে নিলাম। এরপরে উভয় পক্ষে লসাগু করব। এইখানে লসাগু হবে ab, b প্লাস a, এখানে লসাগু হবে x প্লাস a প্লাস b এর সাথে x এর গুণফল। এখানে আড়াআড়ি গুণ হবে, x দিয়ে 1 কে গুণ x মাইনাস x মাইনাস a মাইনাস b, মাইনাস দিয়ে একবারে 3 জনকে গুণ, মাইনাস x মাইনাস a মাইনাস b। আচ্ছা, এটাকে আমরা সাজিয়ে লিখি, a প্লাস b লিখি ইন্টু a b। এখানে x x কাটবে, তাহলে মাইনাস কমন নিলে হবে a প্লাস b ডিভাইডেড বাই, এখানে x দিয়ে গুণ করে দিই, x স্কোয়ার প্লাস ax প্লাস bx, এইটা হবে। এরপরে a প্লাস b কাটবে, এখানে থাকবে 1/ab, আর এখানে থাকবে মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস ax প্লাস bx, এইটা থাকবে। আর কিছু করার নাই, এখন আমরা কোনাকুনি গুণ করব, আড়াআড়ি গুণ, এটার সাথে 1 কে গুণ, তাহলে x স্কোয়ার প্লাস ax প্লাস bx ইকুয়াল টু মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস ab। আচ্ছা, এইটুকু আগে বুঝে নাও, এইটুকুর মধ্যে কোনো জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে কিনা। 1/x কে ডান পাশে নিলাম, এখানে লসাগু করলাম, b দিয়ে 1 কে গুণ b আর a দিয়ে 1 কে গুণ a, b প্লাস a বাই ab। এখানে লসাগু করলাম, x দিয়ে 1 কে গুণ x আর x প্লাস a প্লাস b দিয়ে মাইনাস 1 কে গুণ, তাহলে মাইনাস x মাইনাস a মাইনাস b, এক্স এক্স কেটে গেল, মাইনাস এ মাইনাস বি থেকে মাইনাস কমন a প্লাস বি, আর এখানে বি প্লাস এ কে আমরা a প্লাস বি লিখলাম, বি প্লাস এ লেখা থাকলেও সমস্যা ছিল না। উভয় পক্ষ থেকে a প্লাস বি বাদ, 1/ab আর মাইনাস 1/x স্কোয়ার প্লাস ax প্লাস bx। এরপরে এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ দিয়ে আমাদের এই পর্যন্ত আসলো।
এবার মিডল ফ্যাক্টর করার জন্য, মিডল ফ্যাক্টর করাই আছে, ভাঙাই আছে, এটা দ্বিঘাত সমীকরণ বানানোর জন্য এ বিটাকে আমরা বামে নিয়ে আসবো। এ বিটা বামে নিয়ে আসলে দ্বিঘাত সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বিএক্স প্লাস এ বি ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। এখন এই প্রথম দুইটার মধ্যে কি কমন যাবে? এই দুইটার মধ্যে এক্স কমন যাবে, আর পরের দুইটার মধ্যে বি কমন যাবে। তাহলে এখানে এক্স কমন নিলে হবে এক্স প্লাস এ, এখানে বি কমন নিলে হবে এক্স প্লাস এ। তো সর্বশেষে আমরা পেলাম এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দুইটা আসবে, হয় এক্স প্লাস এ ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস বি ইকুয়াল টু 0। এখান থেকে এক্স এর মান হচ্ছে মাইনাস এ, এখান থেকে এক্স এর মান মাইনাস বি। উত্তর লিখতে হবে কিভাবে? নির্ণেয় সমাধান সেট, নির্ণেয় সমাধান সেট। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে মাইনাস এ আর মাইনাস বি, এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মইদুল 30 জন আছে এখানে দেখতে পাচ্ছি, আমার শাখারও আছে অনেকেই, শাহী আছে, সিফাত, সিফাত কোন শাখার? আমার শাখার স্যার মেঘনা শাখা। সিফাত মেঘনা। তারপরে আছে হচ্ছে জুনায়েদ আমার শাখার, আরো অনেকেই যুক্ত হওয়ার মতো আছে, সবাই যুক্ত হলে তো আরো অনেক হতো। 32 জন, তার মানে 31 জন আছে এখন। 30 জন। বুঝতে পারছো সবাই অঙ্কটা? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. যে পরে যুক্ত হচ্ছে অনেকে, তাদের তো সমস্যা হবে বুঝতে, অনেকে পরে যুক্ত হচ্ছে। তোমরা চেষ্টা করবে টাইম টু টাইম ঢোকার, বিশেষ করে গণিত ক্লাস, ফিজিক্স ক্লাস, কেমিস্ট্রি, এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলোতে টাইম টু টাইম ঢোকার চেষ্টা করবে। হায়ার ম্যাথ। আচ্ছা, আমরা এবার 5.1 এর মতো 5.2তেও ওই সমস্ত অঙ্কগুলো শুরু করছি যেগুলোতে সমীকরণ তৈরি করতে হবে। তো মনে রাখতে হবে যে আমরা এক চলকের অঙ্ক করছি, এক চলক। এক চলক মানে হচ্ছে চলক থাকবে একটা এক্স, এর বেশি আমরা দুইটা চলক ধরবো না, একটাই ধরবো, কারণ অনুশীলনীটা হচ্ছে এক চলকের। তবে পরীক্ষাতে ইচ্ছা করলে দুইটা ধরা যেতে পারে, তখন তো শিওর, তখন তো অনুশীলনী বোঝা যাবে না, দুইটা ধরা যেতে পারে, তবে একটা ধরাই ভালো। একটা ধরে একটা সমীকরণ নির্ণয় করাটাই সবচেয়ে ভালো। শুরু করতেছি আমরা 23 নম্বর থেকে। তো প্রথমে আমরা পড়ে দেখি কি লেখা আছে, সবার সামনে বই আছে, তো দেখো। 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 15। 2 অঙ্ক মানে কি? এটা আমরা আগের ক্লাসে 5.1 করার সময় শিখেছিলাম। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9 ছিল। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে তা প্রদত্ত সংখ্যা থেকে 45 কম হয়, এটা আমরা করেছিলাম এর আগে। তো 2 অঙ্ক মানে হচ্ছে তার একক থাকবে আর দশক থাকবে। সংখ্যাটা হবে দশকের সাথে 10 গুণ করে একক যোগ করলে চলে আসবে সংখ্যা। তো 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 15। অঙ্কদ্বয়ের সমষ্টি 15 মানে হচ্ছে একক এবং দশক এই দুজনের যোগফল 15 হতে পারে, সেটা 8 এবং 7 যোগ করে 15 হতে পারে, 6 এবং 9। এটা আমরা অঙ্ক করলে বুঝতে পারবো যে উত্তরটা কত আসে। যে কোনো একটাকে ধরতে হবে, যেটাকে ইচ্ছা ধরি।
একক স্থানীয় অঙ্ক, একককে ধরলাম এক্স, একক স্থানীয় এক্স অঙ্ককে আমরা এক্স ধরলাম। এখন আমাদের মাঝে আরো আসছে 33 জন আছে, আমাকে দিয়ে 34 জন, 34 জন স্যার। এই যে এই মুহূর্তেই প্রিন্সিপাল স্যার এসে খবর নিয়ে গেল 35 জন আরো যোগ হয়েছে, আরো ফোন দেওয়া হচ্ছে, সবাই যেন 36 জন মানে যুক্ত হতে আছে। ঠিক আছে, তো ধরি একক স্থানীয় অঙ্ক এক্স, যারা পরে যুক্ত হচ্ছে তাদের একটু সমস্যা হতে পারে। তোমরা 5.2 পৃষ্ঠা নাম্বার 109 বের করো। আমরা শুরু করতেছি কথার অঙ্ক 23 নম্বর অঙ্ক থেকে। তো একক আর দশক সম্পর্কে বলা আছে, আমরা একক স্থানীয় অঙ্ককে ধরলাম কত, এক্স। তাহলে দশক কত হবে? 15 minus x. 15 - x, তার মানে দুইজন মিলে আছে 15। যেমন এর আগে অনুশীলনীতে আমরা করেছিলাম যে একক দশক মিলে হচ্ছে 9 ছিল, তখন একটাকে ধরেছিলাম এক্স আর একটা 9 - x। তাহলে এখানে অতএব অপর সংখ্যা দশক স্থানীয় অঙ্ক হবে 9 এটা ভুলে ওই যে আগের যে অঙ্কের কথা বলছি সেটা বসা দিয়েছি, 22 নম্বর অঙ্ক আগের অনুশীলনী সম্ভবত। তো 22 না, 15 - x, ঠিক আছে, 15 - x। এরপরে প্রশ্ন মতে বলা আছে যে এই অঙ্ক দুইটার গুণফল 56। আগে ছিল 17 নম্বর অঙ্ক, আগের অনুশীলনীতে 17 নম্বর অঙ্কটা চলে আসছে খালি বারবার। তো আমরা অবশ্য সংখ্যাটা বের করে নিতে পারি এখনই, অথবা পরে নিলেও হবে, সমস্যা নাই। তাহলে প্রশ্ন মতে x × 15 - x = 56, এটা হচ্ছে আমাদের যে সমীকরণটা তৈরি করতে হবে সেই সমীকরণ চলে আসছে। তো গুণ করে দাও, তাহলে 15x - x² = 56। এখন এইগুলাকে ওপাশে নিয়ে যাই, কারণ x² মাইনাস আছে তাই এটাকে ওপার নিয়ে যাই। তাহলে হবে x² প্লাস হয়ে যাবে -15x হয়ে যাবে, আর এটা তো ওপারে ছিল, ওটা হবে প্লাস। এটা এভাবে করতে পারলে লাইনটা কম হয়, এক লাইন বাঁচে। আর যদি মনে করো যে সমস্যা, তাহলে 56কে এই পাশে নিয়ে এসে মাইনাস কমন নিতে হবে, একই জিনিস হবে। আর আমরা এই দুইটাকে ওপার নিয়ে যেয়ে এপারে 0 হয়, 0টাকে আমরা ওপার লিখছি। দ্বিঘাত সমীকরণ চলে আসছে। দ্বিঘাত সমীকরণের মিডল ফ্যাক্টর করতে হবে, 56কে ভাঙতে হবে এবং যোগ করে হবে 15। 56কে ভাঙতে হবে, যোগ করে 15। ইফাজ বলো, 56কে ভাঙলে যোগ করে কত 15 হয়? ইফাজ। আচ্ছা বলো, মৌ বলো। 7 আর এখানে -15 তাহলে -7x - 8x ঠিক আছে, অনেকেই পারবে, সহজ ছিল এটা একবারে। তাহলে x কমন নিলে হবে x - 7, আর এখানে -8 কমন নিলে হবে x - 7। x - 7 কমন নিলে হবে x - 8। তাহলে হয় x - 7 = 0 অথবা x - 8 = 0। অতএব x = 7 আর এখানে হচ্ছে x = 8। আমাদেরকে কিন্তু x এর মান বের করতে বলেনি, বলছে সংখ্যাটা কত। এখানে সংখ্যাটা লিখে নিলে ভালো হতো, তাহলে x এর মান মিলবে সেটাই উত্তরটা। দুইটাই উত্তর, দুইটাই হবে। তাহলে সংখ্যাটা হচ্ছে দশকের সাথে গুণ করতে হবে 10 দিয়ে, আর একক যোগ করতে হবে। তাহলে এখানে সংখ্যাটা আসবে হচ্ছে 150 - 10x + x = 150 - 9x। তো একবার 7 বসাবো, একবার 8 বসাবো, দুইটাতেই হবে।
এক্স ইকুয়াল টু 7 হলে সংখ্যাটি কত হয়, আর এক্স ইকুয়াল টু 8 হলে সংখ্যাটি কত হয়? 7 হলে 7 যেহেতু আমরা ধরেছি একক, তাহলে এটা হবে 87। এখানে মান বসা দেখো 87 হবে, আর এটা হবে 78। একটা 87 আর 78, তাহলে আমরা কিভাবে লিখবো উত্তর? উত্তর লিখবো 87 অথবা 78 অথবা দিয়ে লিখবো, ঠিক আছে? তাহলে উত্তর হবে সংখ্যাটি হলো 87 অথবা 78, দুইটাই হতে পারে, কারণ দুইটার ক্ষেত্রে দেখো সব তথ্য মিলে যাচ্ছে। দুইটার ক্ষেত্রেই অঙ্কদ্বয়ের সমষ্টি 15, দুইটার ক্ষেত্রেই তাদের গুণফল 56, তো দুইটাই এজন্য সঠিক, কোনোটাই ভুল না। তেইশের পরে 24 নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ, এটাতে অনেক সময় সৃজনশীল আসে। বলা আছে যে একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গ মিটার। মেঝের ক্ষেত্রফল, মেঝে এটা কি আকৃতির? মেঝে আয়তাকার যে আকৃতি, এটার ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে ক্ষেত্রফলকে যদি আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করি, প্রস্থ আসবে। তো যে কোনো একজনকে আমরা ধরতে পারি, যেটাকে ইচ্ছা ধরি। মেঝের দৈর্ঘ্য আমরা ধরলাম এক্স, দেওয়া আছে মিটার, তাহলে ধরলাম মিটার, এক্স মিটার। অতএব মেঝের প্রস্থ হবে কত? ক্ষেত্রফলকে ভাগ করতে হবে এক্স দিয়ে। দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল 192, তাহলে প্রস্থ হবে, ক্ষেত্রফলকে ভাগ করতে হবে কত দিয়ে? দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে, অথবা প্রস্থকে ধরলে ভাগ করতে হবে প্রস্থ দিয়ে। যেটা একটা ধরলে আরেকটা আসবে। আমরা ধরলাম দৈর্ঘ্য, তাহলে প্রস্থ পেয়ে গেলাম 192/x, ঠিক আছে? আচ্ছা, এবার প্রশ্ন মতে চলে যাই সরাসরি। প্রশ্ন মতে তো আমরা যখন যাচ্ছি দেখছি যে কিছু পরিবর্তনের কথা বলছে, যে যদি দৈর্ঘ্যকে 4 মিটার কমানো হয়, তাহলে আমাদের আগের দৈর্ঘ্য কত ছিল? পূর্বের দৈর্ঘ্য এক্স কে আমরা 4 মিটার কমিয়ে দিলাম, এটা আমাদের পরিবর্তিত দৈর্ঘ্য। এরপরে কি বলা আছে? প্রস্থকে 4 মিটার বৃদ্ধি করতে হবে, প্রস্থ 4 মিটার বাড়িয়ে দিতে হবে। তো আমাদের আগের প্রস্থ ছিল হচ্ছে 192 এখান থেকে 4 মিটার বেড়ে যাবে। এটা হচ্ছে পরিবর্তিত দৈর্ঘ্য, এটা হচ্ছে পরিবর্তিত প্রস্থ, 4 মিটার কমানো এবং বাড়ানোর ফলে। এই দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা গুণ করি, এখানে যদি গুণ দিই, গুণ অটোমেটিক তো আসেই, গুণ দিলে কি আসবে? পরিবর্তিত ক্ষেত্রফল আসবে, নতুন ক্ষেত্রফল আসবে, তাই না? অপরিবর্তিতই থাকে স্যার। অপরিবর্তিত থাকে, তার মানে এটা এই ক্ষেত্রফলটা আগের ক্ষেত্রফলের সমানই থাকবে। আমাদের আগের ক্ষেত্রফল ছিল 192 থাকবে অপরিবর্তিত। এখানে আমরা দ্বিঘাত সমীকরণটা পেয়ে গেলাম, এটা সমীকরণ আকারে পেলাম। এটা লসাগু করলে, গুণ করলে দ্বিঘাত সমীকরণ পাওয়া যাবে। তো এটা গুণ করার আগে আমরা এক কাজ করি, সেটা হচ্ছে লসাগু করে ফেলি। x - 4, এখানে 4 লসাগু, তাহলে 192 + 4x,
192 প্লাস ও এক্স লসাগু, তার নিচে এক্স হবে না? হ্যাঁ এক্স লসাগু, এক্স লসাগু। এখন আমরা উপরের দুইটা গুণ করব, এটা আর এটা, আর এক্স দিয়ে গুণ করব ওই পাশের 192 কে। তো এক্স দিয়ে 192 কে গুণ করলে হবে 192 প্লাস এক্স দিয়ে 4x কে গুণ করলে হবে 4x হোল স্কয়ার। 192x হবে কারণ x স্যার দিয়ে গুণ করব। 192x। হ্যাঁ 192x, সরি আবারও ভুল, 192x। এবার -4 দিয়ে 192 কে গুণ করলে কত হয়? -8 36 এর 6 4 একে 4 আর 3 এ 7 768, তাই না? জি স্যার। 768 আর মাইনাস হচ্ছে 16x ইকুয়াল টু 192x। এই x দিয়ে আমরা গুণ করে দিলাম 192 কে, 192x। দুই পাশ থেকে 192x কেটে গেল। এটাকে আমরা সাজিয়ে একবারে 4 কমন নিয়ে ছোট করে ফেলি। 4 কমন নিলে x স্কয়ার মাইনাস 4x মাইনাস আবার হয়ে গেল সে আগের 192, যে 4 দিয়ে আমরা গুণ করেছিলাম, আবার সে 4 কমন নিয়ে ও বাদ গেল 4। আচ্ছা 192 কে ভাঙতে হবে এমন দুইটা সংখ্যা আসবে যাদের বিয়োগফল হবে 4, কারণ এখানে 192 এর পাশে মাইনাস চিহ্ন আছে। বিয়োগফল হবে 4। কত কত হবে 192 কে ভাঙলে? বিয়োগফল 4 স্যার -16 প্লাস 12। -16 প্লাস 12, 16 আর 12 -16। বড়টা মাইনাস হবে কারণ 4x এ মাইনাস আছে, এই জন্য বড়টা হবে মাইনাস আর ছোটটা হবে প্লাস, কারণ আমরা বিয়োগ করে মেলাচ্ছি। আর যোগ করে মেলালে দুইজনেরই চিহ্ন একই হয়, মাইনাস হলে মাইনাস, প্লাস হলে প্লাস। x কমন নিলে x -16, এখানে প্লাস 12 কমন নিলে x -16, তাহলে x -16 পাওয়া গেল, এদিকে x প্লাস 12 পাওয়া গেল। অর্থাৎ x এর মান, আমি একটু সংক্ষেপে লিখলাম, এখানে হয় অথবা লেখা লাগবে, তো সংক্ষেপে লিখলাম যে x এর মান একটা আসে 16 অথবা x এর মান আসে -12। তো এগুলো আমাদের দৈর্ঘ্য প্রস্থ অর্থাৎ পরিমাপের বিষয়। পরিমাপের বিষয় কি মাইনাস হতে পারে? স্যার উপরে তো 4 কমন ছিল, কিন্তু নিচের লাইনে 4 কমন লেখেননি। নো স্যার হবে না। এই 4 বাদ, ওটা 0 এর সাথে ভাগ করে তো এমনিই বাদ। ও আচ্ছা, 0 এর সাথে ভাগ করলে ওটা 0ই হয়, ওই জন্য ওটাকে আমরা বাদ দিয়ে দিছি। কমন যখনই 0 পাবে ওই পাশে, এই পাশে যাই কমন নাও, x বাদে অন্য কিছু সংখ্যা বা কোনো ধ্রুবপদ কমন নিলে ওটা বাদ চলে যাবে। এটা গ্রহণযোগ্য হবে মাইনাস না, হবে না স্যার। এটা গ্রহণযোগ্য তো 16 হবে। কারণ হচ্ছে পরিমাপ মাইনাস হয় না, পরিমাপ মাইনাস হয় না। তো 16 আসছে আমাদের, কি ধরেছিলাম? 16 কে দৈর্ঘ্য ধরেছিলাম, 16 আসছে দৈর্ঘ্য। তাহলে প্রস্থ কত হবে? 12। আচ্ছা বলো শান্ত, কি 12 বলবে বলো শান্ত, কোনো সমস্যা? ভুলে মনে হয় হাত তুলছে। তাহলে অতএব দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার। হ্যাঁ বলো। 192/16 সমান সমান 12 মিটার। স্যার আরেকবার বলেন তো গ্রহণযোগ্য কেন হলো না? এটা হচ্ছে পরিমাপ, দৈর্ঘ্য প্রস্থ এগুলো পরিমাপ বলা হয়। পরিমাপের ক্ষেত্রে স্যার ঋণাত্মক হয় না, পরিমাপ ঋণাত্মক হয় না। পরিমাপ না, মিটার সেন্টিমিটার বয়স ওজন এগুলো হচ্ছে পরিমাপ, পরিমাপ ঋণাত্মক হয় না, মনে থাকবে। স্যার আপনি বোঝানোর সময় স্যার আমরা আনমিউট করে রাখলে মনে হয় ভালো হয় স্যার, নয়তো স্যার বোর্ডের লেখাগুলো স্যার লিখতে পারি না, অনেকের ছবি চলে আসে। স্যার আপনি প্রশ্ন করলে আমরা তখন স্যার কথা বলতে পারবো, এটা ভালো হয়। ঠিক আছে, আবার পিন করা যায়, পিন করলে ওটা সবসময় ডাবল পিন করো। হ্যাঁ ডাবল পিন।
পিন করা যায়, ওটা পিন করে রাখো, মানে ডবল ইয়া করলে আর এইদিক সেদিকে যাবে না, ঠিক আছে? কথা বললেও কিন্তু আমার চিত্র থেকে ক্লাসের অন্যদিকে উপরে যাবে না। ডাবল। তো ঠিক ওকে আছে, স্যার। বুঝতে পারছো তো নাকি? না আবার বুঝিয়ে দেবো? আরেকবার বুঝিয়ে দিই, এটা গুরুত্বপূর্ণ অঙ্ক যেহেতু। যে দেওয়া আছে যে আরেকবার বুঝিয়ে দেন স্যার। ক্ষেত্রফল 192, মেজের ক্ষেত্রফল দেওয়া আছে 192। তো আমরা জানি ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল। তো যে কোনো একটাকে, হয় দৈর্ঘ্যকে নাহলে প্রস্থকে, যে কোনো একটাকে আমরা ধরবো এক্স। তো আমরা দৈর্ঘ্যকে ধরলাম এক্স, মেজের দৈর্ঘ্য এক্স ধরলাম, এক্স মিটার। তাহলে প্রস্থ হবে, ভাগ করতে হবে, যে দৈর্ঘ্য আর প্রস্থের যোগ গুণফল হচ্ছে 192। এই জন্য দৈর্ঘ্যর এক্স দিয়ে 192 কে ভাগ করলে প্রস্থ আসবে। অথচ এর আগের অঙ্কে আমরা বিয়োগ করেছিলাম, কারণ সেখানে সমষ্টি দেওয়া ছিল। আর এখন কিন্তু গুণফল দেওয়া আছে 192, তাই ভাগ করলাম, গুণফল তাই ভাগ, সমষ্টি ছিল তাই বিয়োগ করেছি 15 মাইনাস এক্স। তো দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম। এখন প্রশ্ন মতে কি বলা আছে যে আগের যে দৈর্ঘ্য ছিল সেখান থেকে 4 কমিয়ে দেওয়া হলো, মানে এক্স ছিল 4 কমিয়ে দেওয়া হলো এক্স মাইনাস 4। এবং আগের যে প্রস্থ ছিল 192 মাইনাস এক্স, সেখান থেকে আরো 4 যোগ করা হলো। দৈর্ঘ্যকে কমানো হলো, প্রস্থকে 4 বাড়ানো হলো। তাহলে ক্ষেত্রফল অপরিবর্তিত, মানে ক্ষেত্রফল 192 থাকবে। এটা হচ্ছে আমাদের সমীকরণ চলে আসলো। তো এইখানে লসাগু করলাম, এক্স লসাগু 192 প্লাস 4x। এরপরে ওপরের দুইটা গুণ করলাম আর এক্স দিয়ে 192 কে গুণ করলাম। ওপরের দুইটা গুণ করলাম, এক্স দিয়ে গুণ করলে 192x প্লাস এক্স দিয়ে 4x কে গুণ করলে 4x স্কোয়ার, মাইনাস 4 দিয়ে গুণ করলে মাইনাস 768, মাইনাস 4 দিয়ে গুণ করলে মাইনাস 16x, আর এক্স দিয়ে 192 কে গুণ 192x। উভয় পক্ষ থেকে 192x একই জিনিস হওয়ার কারণে কাটা গেল। এরপরে এই কয়টা থেকে 4 কমন এবং সাজিয়ে লিখলাম দ্বিঘাত সমীকরণের যে আকার আছে। প্রথমে থাকবে এক্স স্কোয়ার, তারপরে থাকবে হচ্ছে এক্স, তারপরে ধ্রুবপদ থাকবে। এই আকার অনুসারে আমরা সাজিয়ে নিলাম। তারপরে 4 কমন, একবারে সাজিয়ে 4 কমন। তো 4 কমন নেওয়ার কারণে সমীকরণটা দাঁড়ালো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 192। এখন 192 কে ভাঙতে হবে, দুইটা সংখ্যা আসবে যাদের গুণফল 192, বিয়োগ ফল হচ্ছে 4। আমরা বের করলাম 16 আর 12। এখানে মাইনাস চিহ্ন, তাই বিয়োগ ফল, বিয়োগ করতে হবে। আর এখানে মাইনাস 4x থাকার কারণে 16 হয়ে গেল মাইনাস, 12 হয়ে গেল প্লাস। অর্থাৎ এইটা কাজ করলো এখানে এসে, আর এইটা কাজ করলো হচ্ছে বিয়োগের কারণে, বিয়োগ। এটা মিডল ফ্যাক্টরের নিয়ম, যারা করেছে তারা বুঝতে পারবে। এই দুজনের কাছ থেকে এক্স কমন, এক্স মাইনাস 16, এই দুজনের কাছ থেকে 12 কমন, এক্স মাইনাস 16, এক্স মাইনাস 16 কমন, এক্স প্লাস 12। এক্স মাইনাস 16 থেকে আমরা এক্স এর মান পেলাম 16, আর এক্স মাইনাস এক্স প্লাস 12 থেকে পেলাম এক্স এর মাইনাস মাইনাস 12। বা মাইনাস 12 গ্রহণযোগ্য নয়, কারণ পরিমাপের ক্ষেত্রে মাইনাস গ্রহণযোগ্য নয়। পরিমাপের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়, গণনার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। গণনা করি যেটা আমরা, লগের ভিত্তির ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়, এটা তোমরা জানতে পারবে উচ্চতর গণিতে। আরো অনেক জায়গাতে মাইনাস গ্রহণযোগ্য নয়। রুটের ভেতরে মাইনাস গ্রহণযোগ্য নয়, যেটা ডোমেন করতে গেলে পাবে। তো আমরা তাহলে 16কে গ্রহণযোগ্য পেলাম। 16 মিটার হচ্ছে আমাদের দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে 192/16 সমান 12 মিটার। দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, শেষ। তোমরা চেষ্টা করলে 25 এবং 26 দুইটাই করতে পারবে। 27, 28 আমি বুঝিয়ে দেবো সামনে দিন। সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে, অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে। তো অতিভুজ আর অপর দুই বাহুর অন্তর, তার মানে এক বাহু যদি এক্স হয়, আরেক বাহু হবে এক্স প্লাস 3, আর অতিভুজ দেওয়া আছে। পিথাগোরাসের সূত্র প্রয়োগ করবে, হয়ে যাবে। এবং একই রকম অঙ্ক, এই পিথাগোরাসের সূত্র প্রয়োগ করার অঙ্ক, এটা 16.1 আছে, যেটা তোমরা ফার্স্ট সেমিস্টারে করেছো। এরপরে বলা আছে 26 নম্বর একটি ত্রিভুজের ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। উচ্চতাকে এক্স ধরবে, তাহলে ভূমি হচ্ছে, হ্যাঁ বলো তামজিদ। স্যার 25-এর অন্তরে মানে কি বিয়োগফল নাকি? দুইজনার দুইটা বাহু যেটা আছে, অপর দুইটা বাহু অর্থাৎ লম্ব আর ভূমি, তাদের বিয়োগফল 3। যদিও বিয়োগফল বলা আছে, তুমি একটাকে এক্স ধরলে আরেকটা হবে এক্স প্লাস 3, অথবা একটাকে এক্স ধরলে আরেকটা এক্স মাইনাস 3, যে কোনো একটা বিয়োগ করলে হবে, যোগ করলে হবে, সমস্যা নাই। দুইজন 3 কম বেশি। 26 নম্বরে
উচ্চতাকে ধরবে এক্স, তাহলে এক্স এর দ্বিগুণের থেকে আরো 6 কম, 2x - 6 হবে হচ্ছে ভূমি। আর আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। উচ্চতাকে এক্স ধরলে ভূমি আসবে 2x - 6। এই দুইটা দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করে প্রশ্ন মতে করে দিবে। আমি মোটামুটি একটা হিন্টস দিয়ে দিলাম, তোমরা একটু চেষ্টা করলেই 25 এবং 26 করতে পারবে। হোমওয়ার্ক 25, 26। তো আজকের ক্লাস এখানে শেষ করে দিলাম। আজকে 44 জন সর্বোচ্চ উপস্থিত ছিল। আমি আশা করতেছি এভাবেই তোমরা আরো বৃদ্ধি পাবে আস্তে আস্তে, এবং রেগুলার ক্লাস করবে। রেগুলারিটি মেনটেন করলে, নিয়মিত ক্লাস করলে, অল্প অল্প করে শিখতে শিখতে এক সময় তুমি অনেক কিছু শিখে যাবে। আর যে রেগুলারিটি কাজ করবে না, অনেক শিখলেও পরবর্তীতে ধরে রাখতে পারবে না। তো স্যার ক্লাস কয়টা থেকে শুরু হয়? 10টা 20 থেকে ক্লাস শুরু হবে, 1টা পর্যন্ত চলবে। 40 মিনিট 35 মিনিট ক্লাস হয়, 32 মিনিট ক্লাস হয়, 30 মিনিট, তারপরে কিছুক্ষণ গ্যাপ থাকে, আবার মনে করো নির্দিষ্ট 40 মিনিট পরে, অর্থাৎ 11টায় আবার শুরু হবে, তারপরে 11:40 এভাবে চলবে। তো তোমরা আমার ক্লাস শেষ করার পরে আবার তোমরা জয়েন দিয়ে রেখে দিবে। যখনই ক্লাস স্যার জয়েন করবে তখনই কিন্তু তুমি জয়েন হয়ে যাবে অটোমেটিক। তার আগে একটু তোমাকে অপেক্ষা দেখাবে, অপেক্ষা দেখেও কিছু মনে করার কিছু নাই। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত ক্লাস করো, নিয়মিত পড়াশোনা আসসালামু করো। আলাইকুম স্যার। এবং আমি তোমাদের যে পরীক্ষাগুলো নিচ্ছি, এখানে 40 জন আছে, তোমরা পরীক্ষা দিলে তো অনেক পরীক্ষা হয়, সবাই পরীক্ষা দেওয়ার চেষ্টা করো ওই লিংকের মাধ্যমে। শনিবারে পরীক্ষা রাখছি 4.1, 2, 3 মিলে। তো ঠিক আছে, আশা করি সবাই পরীক্ষাতে অংশগ্রহণ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার।